অ্যাটেনশন সবাই, কোনো কথা হবে না। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং সেটা সেটআপ করব। ফেসবুক অ্যাকাউন্ট করতে তো আমরা সবাই পারি নাকি? ফেসবুক অ্যাকাউন্ট করতে পারি না কে কে হাত তোলেন তো। এই এক্সট্রা কোনো কথা আমরা বলবো না। তাহলে আজকে আমরা কি করব? কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটআপ করতে হয়, এ টু জেড আমরা সেটা দেখব। তাহলে ফেসবুক লগ ইন করার পরে আমাদের এমন একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? ও দেখা যায় না, আগে বলবেন না যে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যায়, দেখা যাচ্ছে। কি হয়েছে? যাই হোক, আমরা এক্সট্রা কোনো কথা বলবো না, রাইট? এই সাইলেন্ট, কোনো কথা হবে না। দেখেন, আমাদের বাম পাশে অনেকগুলো ট্যাব আছে, এখানে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, তাই না? এখানে দেখেন, আমাদের প্রোফাইলে নেম, ফ্রেন্ডস, ফিড, ওয়েলকাম, গ্রুপ, ভিডিও, মেমোরিজ, এগুলো আমাদের কোনোগুলো দরকার হবে না। আমাদের কি দরকার হবে? আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, যার কারণে আমাদের এখান থেকে পেজ অপশনটা দরকার হবে, ঠিক আছে? এখান থেকে আমরা পেজে ক্লিক করে দেব। পেজে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি পেজ আছে একটা, আছে না? এখন আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? আমি যেটাতে আছে এটা পেজ না প্রোফাইল কিছু তো বোঝাও যায় না। এটা আপনার প্রোফাইল নাকি পেজ? এটা প্রোফাইল। পেজ থেকে কিন্তু আবার পেজের ভিতরে পেজ করা যায় না, বুঝছেন? আচ্ছা দেখেন, পেজে এবং এটাতে কিন্তু সেম অপশন। দেখেন এখান থেকে আমরা পেজ অপশনে চলে যাব। এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ পেজ। আমরা যখন পেজের ভিতর থেকে আমরা পেজ অপশনে আসছিলাম তখন কিন্তু এই অপশনটা ছিল না, ছিল? আমরা যখন প্রোফাইলে কনভার্ট হয়েছি দেন তারপরে পেজে গিয়েছি তখন কিন্তু আমরা এই অপশনটা দেখতে পেয়েছি, রাইট? এবং আমাদের এই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের একটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা যেহেতু নতুন একটা পেজ ক্রিয়েট করব, তার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ পেজ এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপরে দেখেন পেজ নেম রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের এখানে একটা পেজ নেম দিতে হবে। কি নাম দেওয়া যায়? পরে আমরা নাম চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। আমি এখান থেকে সিম্পলি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ক্যাটাগরি কিসের ভিতরে পড়ে এটা? এটা হচ্ছে মার্কেটিং, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। আর কি দেওয়া যায়? এখান থেকে আমরা তিনটা দিতে পারবো। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। বসেন, কি হলো বলবেন? আমি সাইডে সরে যাবো। এই মোবাইল কেন আপনার হাতে? মোবাইল কেন হাতে? মোবাইল কেন হাতে? বলুন তো, পুকুরের ভিতরে আড়া মেরে দেবো আমি। দেখেন ক্যাটাগরি এখানে আমরা তিনটা দিতে পারবো, ঠিক আছে? অধিক চাইলে দিতে পারেন, নাও নিতে পারে অনেক ক্ষেত্রে। ক্যাটাগরি দিয়ে দিলাম মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। পেজের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, এখান থেকে এবার আমাদের বায়ো দিতে হবে, ঠিক আছে? এখন বায়ো আমরা কি দিতে পারি? বায়ো বলতে কি বুঝি আমরা? নিজের সম্পর্কে। এখন এখানে তো আপনি আপনার পেজ সম্পর্কে বলবেন, তাহলে এখানে আপনি কি দিতে পারেন বলেন? ডিজিটাল মার্কেটিং। তাহলে
আমরা এখানে বায়ো দিব কিছু, ঠিক আছে? আমরা এতটুক দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আমাদের ফেসবুক এই পাশে, আমরা ডান পাশে আমরা কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি, রাইট? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখান থেকে আমাদের বায়োটা দেখতে পাচ্ছি। এরপরে আমি যখনই ক্রিয়েট পেজে ক্লিক করে দেব, আমাদের যদি কোনো ভুল থাকে তাহলে এখানে ইরর দেখাবে, আর যদি ভুল না থাকে তাহলে আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি আমাদের পেজটা ক্রিয়েট হয় কি না এটা দেখার জন্য। দেখেন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমাদের কি চাচ্ছে? ফিনিশ সেট আপ ইওর পেজ, অর্থাৎ আমাদের পেজটা সেটআপটা ফিনিশ করতে বলতেছে বা শেষ করতে বলছে। এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। আর কি ওয়েবসাইট দিবেন? ওয়েবসাইট আছে নাকি আপনার? এখান থেকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, আমারটাই দিয়ে দিলাম। এর থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে কান্ট্রি কোডটা চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দেব। মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। মোবাইল নাম্বার বলেন। 09, হ্যাঁ, 93001967, ঠিক আছে? ইমেল বলেন। আচ্ছা, ইমেলটা আমরা পরে সেটআপ করতেছি, লোকেশনটা আমরা পরে পেজ অপটিমাইজ যখন করব তখন সেটআপ করে ফেলবো। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাড টু অ্যাকশন বাটন, এগুলো আমরা পরে দেখব। এরপরে নেক্সট, এটা স্কিপ করে দিলাম। এবার আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন এখান থেকে। নেক্সটে চলে গেলাম, এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের পেজটা এখান থেকে দেখতে পাচ্ছি, আমাদের পেজ এখান থেকে টোটালি ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এটা সেটআপ বা অপটিমাইজ করতে হবে। কি করতে হবে? সেটআপ অথবা অপটিমাইজ করতে হবে। তার জন্য আমাদের কভার পিকচার মেক করতে হবে, প্রোফাইল পিকচার মেক করতে হবে, আমাদের অ্যাবাউট সেকশনে এই অপশনগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? আমাদের ফলোয়ার বাড়াইতে হবে, কি করে ফলোয়ার বাড়ানো যায়। এখন আমাদের কভার পিকচার তৈরি করার জন্য কোথায় যেতে পারি আমরা? আমরা এখান থেকে ক্যানভাতে যাব। এখানে কি সার্চ করব? ফেসবুক কভার পিকচারের সাইজ কত বলেন তো? কোনটা? এটা? কি স্ন্যাপ লাগে আপনার? এখান থেকে আগে আমরা একটা লোগো ডিজাইন করে নেই। এই সাইলেন্ট, এখান থেকে আমরা একটা লোগো আগে দেখি। হুম, এই কথা কম বলি আমরা। আমরা এই ক্যানভা,
না না, ফ্রি। এখান থেকে স্টাইল আমরা এই ক্যানভার ড্যাশবোর্ডে আসলে এখান থেকে অপশন গুলো দেখতে পারবো, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করতেছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এখান থেকে এই সাইলেন্ট। এইখান থেকে আমরা আগে একটা লোগো তৈরি করব। কোন লোগোটা ভালো লাগে বলেন তো? আমরা এক্সট্রা কোনো কথা বলবো না, এক্সট্রা অনেক কথা হয়ে যাচ্ছে। এই পিছনে। এখান থেকে আমি লেখাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ? এখান থেকে এই কথা কম, শেয়ার অপশনে যাব, ডাউনলোড অপশনে ক্লিক করে দেব, এখান থেকে ডাউনলোড করে দেব। এটা তো প্রিমিয়াম দিয়ে দিছে আমাকে, দেখছেন? এই আমরা যে লোগোটা নিয়েছি এটা প্রিমিয়াম মনে হচ্ছে, এই জন্য ডাউনলোড করতে দিচ্ছে না। দেখাচ্ছে তো না যে প্রিমিয়াম কিনা। ওই যে এখানে দেখাচ্ছে। এটা ডাউনলোড হবে না, ঠিক আছে, আমরা ফ্রিটাই যাব। এটা এইটা দেখি হয় কিনা। সলিউশন, এটা একই অবস্থা মনে হচ্ছে। ও, এটা ডাউনলোড হয়েছে। এই কথা কম, আমাদের লোগোটা কিন্তু আমি ডাউনলোড করে ফেলছি, হ্যাঁ। এই যে এখান থেকে আমরা লোগোটা ডাউনলোড করে ফেললাম। এরপরে কাভার ইমেজ মেক করব।
হ্যাঁ ওইটা জেপিজি জেপিজি পিএনজি করলে হচ্ছে। আমি ফেসবুকের কভার ইমেজ তৈরি করব। এই পিছনে কি? খোঁজাখুঁজি করলে ভালোটাই পাওয়া যাবে। এই সামনে তাকান সবাই। প্রিমিয়াম আছে, প্রিমিয়াম। আমরা এইটা দেখি, হ্যাঁ। এই পাশে রাখেন। এই কি হচ্ছে? হ্যাঁ, এই এদিকে তাকান সবাই। এখান থেকে ইমেল দিয়ে দিলাম একটা, ঠিক আছে? নাম্বার আপনারা সুন্দর করে বসাই দিবেন। আমরা যে লোগোটা নিয়ে আসছিলাম, আমরা লোগোটা এখন নিয়ে আসবো এই জায়গাতে। এই কি গল্প হচ্ছে আপনাদের? এখানে দেখেন আমার লোগোটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? লোগোটা এখানে চলে আসছে। আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। এবার ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। এবার আমাদের ফেসবুক পেজে চলে আসবো। আমরা অ্যাড কভার পিকচারে ক্লিক করে দেব, আপলোড ফটো। এরপরে আমরা যেটা ডাউনলোড করলাম সেই পিকচারটা এখানে নিয়ে আসবো। আমাদের যে পিকচারটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের যে কভার পিকচার সেটা চলে আসবে। এখন এটা যদি আমরা আমাদের ইচ্ছা মতো ইয়া করে নিতে পারবো, মুভ করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা এটা বসাই দিলাম, এরপর লোগোতে চলে যাব, আপলোড ফটো। লোগো এবং ইমেজটা প্রপার ওয়েতে আপনারা অ্যাড করে নেবেন, মানে সাইজ কাস্টমাইজ করে দেন তারপরে আপনারা তৈরি করবেন, ঠিক আছে? এখান থেকে একটা ডেসক্রিপশন চাচ্ছে। আমি এখান থেকে চ্যাট জিপিটি কে গিয়ে কমেন্ট দেব যে আমার একটা ডেসক্রিপশন লাগবে।
দেখেন এখানে আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, আমার একটা ডেসক্রিপশন লেখা দাও, ঠিক আছে? তাহলে সে আমার একটা ডেসক্রিপশন এখানে লেখা দিছে, দেখছেন? এখান থেকে আমি এটা কপি করে নেব। এখান থেকে ডেসক্রিপশন অপশনে গিয়ে পেস্ট করে দেবো এটা। এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইখানে এসইওর অনেকগুলো পার্ট আছে। এখানে এসইওর অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয়। তো এটা এসইও ক্লাসে দেখাই দেবো আমি, ঠিক আছে? এখন আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি, এরপরে সেভ বাটনে ক্লিক করে দেব। ওয়েট অ্যান্ড সি। এই এই সামনে নিয়ে আসবো কিন্তু। এই আপনি কথা বলছেন কেন? আমরা পেজটা একবার রিলোড দেই। কাভার ইমেজ মনে হয় আসে নাই, সেভ হয় নাই মনে হয়। আমি কাভার ইমেজটা আবার দিয়ে দিচ্ছি, সেভ করছিলাম না মনে হয়। ও আচ্ছা, এই সেভ করে নাই, যার কারণে ওটা আসে না। এবার সেভ অ্যান্ড চেঞ্জ। এখন আমরা ফাইনাল লুকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমাদের পেজের যে ফাইনাল লুক সেটা দেখেন, আমরা শুধু কি করেছি, কাভার ইমেজ এবং প্রোফাইল পিকচার দিয়েছি, রাইট? এখন আমাদের এই পেজটা যদি অন্য আরেকজন দেখে, অর্থাৎ কারোর কাছে যদি শো হয়, তাহলে আমরা সে আমাদের পেজটা কিভাবে দেখতে পাবে? আমাদের পেজটা এইভাবে উনি দেখতে পাবে, দেখেন। কাভার ইমেজ, প্রোফাইল, নেম, এরপরে আমাদের যে কাভার ইমেজটা দিয়েছিলাম সেটা এবং প্রোফাইল পিকচারে যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম এটা এখানে শো হচ্ছে। এখন দেখেন অনেক ইনফরমেশন আমাদের এখানে নেই। আমাদের পেজ ক্যাটাগরিটা এখানে আছে, আমাদের ফোন নাম্বারটা এখানে আছে, আমাদের ওয়েবসাইটটা এখানে আছে। আমাদের আরো কিছু অ্যাড করতে হবে, যেমন আমাদের লোকেশন বলেন, তারপরে আপনার সব বলেন, এইগুলো অ্যাড করা যাবে, ঠিক আছে? আমরা এখন ওইগুলো দেখবো। আরো কিছু অপটিমাইজেশন দরকার আছে, দেখেন। আমরা যখন অ্যাবাউট সেকশনে আসব তখন আমরা এখান থেকে অ্যাড ইওর অ্যাড্রেস, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা এখানে যুক্ত করতে হবে। এখান থেকে আমি অ্যাড্রেসটা যুক্ত করে দেব। সিটি, টাউন, জিপ কোড এগুলো আপনারা বিস্তারিত দিতে পারেন, আমি এখান থেকে সহজে এই অ্যাড্রেসটার জায়গাতে দিয়ে দিলাম এটা। এরপরে সার্ভিস এরিয়া, আপনি মূলত কোন কোন এরিয়াতে সার্ভিস দিবেন সেটা মূলত এখানে বলা হয়েছে, ঠিক আছে? এইখানে আপনার স্পেসিফিক কোনো এরিয়া হতে পারে, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, ঠিক আছে? এইসবগুলো তো আমি এখানে কোনো স্পেসিফিক এরিয়া দিচ্ছি না। আপনার যদি লোকাল কোনো বিজনেস থাকতো, বা আপনার সাপোজ মনে করেন খুলনা শহরে আপনি প্লাম্বিং এর কাজ করেন, যাই হোক, তো আপনি খুলনা শহরের ভিতরে যে কোনো জায়গা থেকে সার্ভিসটা দিতে পারবেন, বা খুলনা শহরের বাইরে আপনি যাবেন না। এই ক্ষেত্রে আপনি সার্ভিস এরিয়াটা আপনি অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ খুলনা শহর অ্যারাউন্ড 5 কিলোমিটার এর ভিতরে আপনি সার্ভিসটা দিতে পারবেন। এবারে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারবেন। অ্যাড ইমেল, এখান থেকে ইমেলটা অ্যাড করবেন। আপনি কি ইমেল দিছেন? এখান থেকে ইমেলটা আমরা বসাই দিলাম, এরপরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এরপরে অ্যাড প্রাইস রেঞ্জ, এখান থেকে আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসের প্রাইসের রেঞ্জটা কেমন হতে পারে। এটা কি খুবই কম দামে হতে পারে, নাকি মিড রেঞ্জে হতে পারে, নাকি অনেক হাই হতে পারে, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে এইটা দিতে পারি। প্রথমে আছে চিপ, তারপর মডারেট, হ্যাঁ, তারপরে এখানে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, তবে আপনার সার্ভিসের লেভেল অনুযায়ী। সেভ বাটনে দিয়ে দিলাম। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন এখানে।
আরো চাইলে অ্যাড করে দিতে পারেন। এরপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমি যেটা দেখাচ্ছি না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে অ্যাসেসমেন্ট হবে, বুঝছেন? আপনাদের অ্যাসেসমেন্টে কিন্তু আমি যে কাজটা দেখাচ্ছি সেম কাজটা আসবে। অ্যাড সোশ্যাল লিংক, অর্থাৎ আমরা তো ফেসবুকে সবকিছু অ্যাড করলাম নাকি, আমাদের ইনস্টাগ্রাম থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, আর অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো এখানে থাকতে পারে। এখানে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো যুক্ত করে দেব। আর কি, অ্যাবাউট সেকশনে দেখেন আমাদের অনেক অপশন আছে। কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন, প্রাইভেট এন্ড লিগ্যাল ইনফরমেশন। এইগুলো মূলত আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। এখন আমাদের ফাইনাল লুকটা আমরা দেখবো, ঠিক আছে? এখান থেকে যদি আপনার পেজে কেউ রিভিউ দেয় তাহলে রিভিউ আমরা দেখতে পাবো, ফলোয়ার্স কতজন আছে সেটা দেখতে পাবো, আমরা ফটো আপলোড করেছি কয়টা সেগুলো দেখতে পাবো। আমাদের পেজে আমাদের পেজে ভিডিও, গ্রুপ, মিউজিক, এই ইনফরমেশন যাবতীয় যা আছে সব কিন্তু আমরা দেখতে পাবো। এখন আমরা যদি ভিউয়ার্সে যাই তাহলে আমাদের পেজটা কিভাবে শো হবে আমরা একটু দেখি। দেখেন আমাদের পেজের যে ড্যাশবোর্ডটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ইন্ট্রোতে আমাদের একটা কি দেওয়া আছে, মানে আমাদের সম্পর্কে বলা আছে। আমরা এখান থেকে দেখেন ফোন নাম্বার, ওয়েবসাইট আছে। অ্যাবাউট সেকশনে যদি যাই কেউ আমাদের পেজে, তাহলে কিন্তু আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে, এগুলো কিন্তু চলে আসবে। ওয়েবসাইটের জায়গাতে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক, অর্থাৎ আমরা যেহেতু ওয়েবসাইট অ্যাড করেছি তাহলে আমাদের ওয়েবসাইট এখানে চলে আসছে, ঠিক আছে? আমাদের পেজে ফলোয়ার বাড়াবো কিভাবে এখন, আমরা এই টপিকে আসি। আমরা এখান থেকে ইনভাইট ফ্রেন্ড অপশনে যাব। এখান থেকে আমাদের যে পেজের ইউআরএলটা আছে ইউআরএলটা আমাদের ফ্রেন্ডের কাছে পাঠাই দেব, ঠিক আছে? এরপর আরেকটা অপশন আছে, আমাদের যে পেজের ইউআরএলটা আছে ইউআরএলটা আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। এখান থেকে ফেসবুক আগে থেকে কি পরিমাণ আপডেট হয়েছে বলার মতো নয়। প্রত্যেক দিন ডে বাই ডে আপডেট হচ্ছে। আজকে একটা অপশন দেখাচ্ছি, 7 দিন পরে ওই অপশন আর ওই জায়গাতে খুঁজেই পাই না, এরকম একটা অবস্থা, বুঝছেন? আচ্ছা শোনেন আমি বলি, আমি এতক্ষণ যতটুকু দেখাইলাম, বুঝছেন? এতটুকু কি বোঝেন নাই কে কে আমার একটু বলেন তো। হ্যাঁ, বুঝছেন? করতে পারবেন এখন? কোন ওয়েবসাইট? এটা তো আপনি এখন তো ওইটাই দেখালাম আপনাদেরকে। এই অ্যাবাউট সেকশনে আসবেন, অ্যাবাউটে আসার পর এখানে এই অপশনগুলো পেয়ে যাবেন, এই যে। হ্যাঁ, ওয়েবসাইট আপনার যা ইচ্ছে তাই দিন, আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক এখানে দিয়ে দিতে পারেন, ওটা কোনো কিছু না। আচ্ছা তাহলে ভিডিও আমি অফ করে দিলাম, হ্যাঁ?